প্রত্যেক বছর হাজারটা সিনেমা আসে। তাদের মধ্যে কিছু বক্স অফিস ডমিনেট করে রাখে, কিছু বিলিয়নস অফ ডলার্স কামায়, আবার কিছু হারিয়ে যায়। বাট এই সবের মধ্যে খুব কম সময় হয় এমন একটা সিনেমা আসে যেটা মানুষের মনে ছাপ ফেলে দেয়। সেগুলো বড় বাজেটের মুভি হয় না, সেগুলো অনেক কম বাজেটের মুভি হয়। ওয়েল, কেন? বড় বাজেটের স্টুডিও ফিল্ম যেগুলো হয় সেগুলো মার্কেট স্ট্র্যাটেজি, অডিয়েন্স রিটেনশনের কথা ভাবে, অনেক কিছু ভেবে বানানো হয়। There is no passion behind it, there is only commercial value behind it. But independent film এখানে চলে আসে, যেটা does not care about the marketing and all, it only cares about the story. রিসেন্টলি এমন একটা মুভির যদি আমি নাম করি, সেটা হচ্ছে অবসেশন। ইট হ্যাজ ডমিনেটেড দ্য ওয়ার্ল্ড বক্স অফিস। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ছিল। কারি বার্কার একজন ইউটিউবার, সে বানিয়েছিল এই মুভিটা। ইট ওয়াজ হিজ ফার্স্ট ফিচার লেন্থ ফিল্ম অ্যান্ড ইট গট সো মাচ পপুলার যে আমি তুমি সবাই দেখেছি, অফকোর্স। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, অ্যান্ড আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কেন ম্যাটার করে এবং ইন্ডিপেন্ডেন্ট সিনেমা ছাড়া ইন্ডাস্ট্রি অচল। অনেকে ভেবে থাকতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলা হয় কারণ সেগুলো সস্তার, দে আর চিপ। ওয়েল, না। একটা সিনেমা ইন্ডিপেন্ডেন্ট হয় কারণ সেটা ফিল্ম মেকারের ভিশন দিয়ে ড্রাইভ করা হয়, নট ডিউ টু ইটস কমার্শিয়াল ভ্যালু। যখন একটা ফিল্ম মেকার উইদাউট দ্য স্টুডিও ইন্টারফেরেন্স নিজের যা বক্তব্য, নিজের যে ভিশন, সেটাকে পর্দায় তুলে এনে বানাতে পারে না, দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্স। এবং এটা সাকসেসফুলি করা যায় বলেই এই জনরাটাকে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলা হয়। ফর এক্সাম্পল, অনুরাগ কাশ্যপ বরাবরই ইন্ডিপেন্ডেন্ট মুভি বানিয়ে এসছে। সে নিজে কম বাজেটের মধ্যে কাজ করে যাতে সে ফুল ইন্ডিপেন্ডেন্সটা পায়, স্টুডিওর কোনো ইন্টারফারেন্স না পড়ে। একটা মুভি করেছিল, সেটা হচ্ছে বম্বে ভেলভেট, অ্যান্ড ইট ইট ওয়াজ আ ডিজাস্টার। সবাই জানে, কারণ দেয়ার ওয়াজ আ বিগ লেভেল অফ স্টুডিও ইন্টারফেরেন্স। লাইক মুভিটা প্রপার যে রান টাইম ছিল সেটা ছিল 3.5 ঘন্টা ফাইনাল এডিটের পরে। বাট স্টুডিও ইন্টারফেরেন্সের জন্য সেটাকে 1 ঘন্টা ছোট করে 2.5 ঘন্টার করা হয়, because they thought about the retention of audience. They did not care about the story and all. So that's the point. তারপর থেকে অনুরাগ কাশ্যপ কখনো আর বিগ বাজেট স্টুডিও ফিল্ম করেনি। কেন? যাতে সে নিজের ইন্টেগ্রিটি, নিজের ইন্ডিপেন্ডেন্স সেটাকে মেনটেন করে রাখতে পারে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট সিনেমা ইন আওয়ার ইন্ডাস্ট্রি, ইন আওয়ার সোসাইটি। সিনেমার হিস্ট্রিতে এমন অনেক লোকে আছে যারা পারমিশনের জন্য ওয়েট করেনি। তাদের মধ্যে একজন আমাদের বাংলাতেই আছেন, যার নাম হচ্ছে সত্যজিৎ রায়, মানিকদা। He did not wait for anyone's permission. He had a story which he believed in, and গ্রাম বাংলার গল্প যেভাবে তিনি চিত্রনাট্যে এনে সেটাকে পর্দায় তুলেছেন, that made him win Cannes Film Festival for the first time as an Indian filmmaker. আরেকজন পপুলার ডিরেক্টর, সে হচ্ছে ক্রিস্টোফার নোলান, যার নতুন মুভি আসতে চলেছে এই অডিসি 2 সপ্তাহের মধ্যেই। তো হি ইজ নাও one of the greatest directors in this world right now, currently working in the industry. But ও যখন স্টার্ট করেছিল, he made an independent feature film যার নাম ছিল হচ্ছে ফলোয়িং। অ্যাট দ্যাট টাইম ফিল্ম রিলে শুট হতো মুভি, যার জন্য জিনিসটা কস্টলি ছিল। এখনকার দিনে যদি সেটা হতো, ইট মাইট হ্যাভ কস্ট নাথিং, ইট উড হ্যাভ বিন আ নো বাজেট ফিল্ম। বাট ওই টাইমে স্টকের খরচা দেখতে গেলে বাজেট দাঁড়ায় $6,000, which later got distributed by a media house in a film festival, and it earned $50,000. So that is the history that has been affected by these fearless people. ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সিনেমাকে এমন একটা কিছু দিতে পারে যেটা বড় বাজেটের স্টুডিও ফিচার ফিল্ম দিতে পারে না, সেটা হচ্ছে রিস্ক। কোনো স্টুডিও এক্সিকিউটিভই এমন একটা মুভিকে সাপোর্ট করবে না যেটা মাইট বি ফেল করে যেতে পারে। বাট আর্টিস্টরা সে রিস্ক নিতে রাজি আছে। সব ইন্ডিপেন্ডেন্ট সিনেমা অফকোর্স সাকসিড করে না, তাদের মধ্যে অনেক ফ্লস থাকে, বিকজ লাইক কম বাজেটে বানানো, প্রথমত দ্যাট ইজ আ ভেরি হিউজ রেস্ট্রিকশন। অ্যান্ড প্রথম যেহেতু বানায় ডিরেক্টররা, তাদের হাত তখনও কাঁচা থাকে। কিন্তু ওই
স্টুডিও সিনেমার ঝকঝকে তকতকে ব্যাপারটা থেকে সরে এসে একটা রিয়েলিস্টিক গ্রিটি টেক যখন তারা ওর মধ্যে নেয়, সেই ফ্লস গুলো একটা ক্যারেক্টার অ্যাড করে দেয়, অ্যান্ড দ্যাট ফিলস মাচ মোর গ্রাউন্ডেড টু আস। এবং অ্যাজ অ্যান অডিয়েন্স আমরাও রেসপন্সিবল। প্রত্যেকটা টিকিট যেগুলো আমরা কিনছি, প্রত্যেকটা সিনেমা যেগুলো আমরা থিয়েটার্সে গিয়ে দেখছি, ইফ উই সাপোর্ট দিস ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার্স, সিনেমা উইল থ্রাইভ এবং আমরা মাচ বেটার কন্টেন্ট পাবো। যেই জিনিসটা আমরা রিসেন্টলি দেখেছি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ওখানকার ফিল্ম লিটারেসি এতটাই বেশি, ওখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকেও যতটা হাইলাইট করা হয়, একটা স্টুডিও ফিল্মকেও ততটাই হাইলাইট করা হয়। সো দ্যাটস দ্য ম্যাটার। We as an audience, we should be responsible and take this into our hands and support the independent creators. আমি পার্সোনালি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হতে চাই, অ্যান্ড আই হ্যাভ বিন ক্রিয়েটিং আ সর্ট অফ শর্ট ফিল্মস within these years. 3 বছর ধরে আমি চেষ্টা করছি, and I have not yet created my first feature film yet, but when I do, I hope যে আপনারা এসে সেটাকে সাপোর্ট করবেন। ওকে, লেটস র্যাপ আপ। আমি এটা বলছি না ব্লকবাস্টার সিনেমা ভালো হয় না, তাদের মধ্যে কিছু কিছু মাস্টারপিসও আছে, বাট সব কিছুর মতন সিনেমাতেও একটা ব্যালেন্স দরকার। সো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা না থাকলে সিনেমা উইল টার্ন ইন্টু অ্যান ইন্ডাস্ট্রি, আর ইন্ডিপেন্ডেন্ট সিনেমা থাকলে সিনেমা বিকামস অ্যান আর্ট। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আমাকে ফলো করুন ইনস্টাগ্রামে টু কানেক্ট উইথ মি পার্সোনালি। হিয়ার ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, মেক শিওর অ্যান্ড গো ফলো মি। থ্যাংক ইউ।